गुड इवनिंग फ्रेंड्स। आज के सन्ध्येबेला থেকেই ব্লগটা স্টার্ট করছি। দিওয়ালিতে অয়ন আমাকে চকলেট খাওয়াচ্ছে, কারণ এই কয়েকদিন তো জানোই কালী পুজো অবধি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, বাইরের কোনো কিছুই খেতে পারিনি। তো অয়নকে বললাম আমাকে একটু চকলেট খাওয়াও। অনেক দিন আমি কিছু মিষ্টি কিছু খাইনি, আর চকলেটই খেতে ইচ্ছা করছে। তো দুটো চকলেট খেলাম, তার সাথে সাথে তোমাদের সাথে ঠেকুয়া শেয়ার করব বলেছিলাম। এই দেখো ঠেকুয়া সব বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করেছি। আমার কাছে কোনো ওই ডিজাইন করার ছাপা যে সেগুলো কিন্তু নেই। এবার আমি অর্ডার দিয়েছি, চলে আসবে 2-3 দিনের মধ্যেই চলে আসবে, তোমাদের সাথে শেয়ার করব। তেলটা দেখো কড়াই থেকে কীরকম উঠে পড়লো। এক হাতে আমি যেহেতু ক্যামেরা নিয়ে কাজ করছি তাই। তো এদিকে দেখতেই পাচ্ছ এক প্লেট ঠেকুয়া বানিয়ে নিয়েছি, আর এই কটা ঠেকুয়া পড়ে আছে। এবার এগুলো বানিয়ে নেবো। এগুলো আমি কাটা চামচ দিয়ে না ডিজাইনগুলো করেছি, আর ঘি আর তেলেতেই ভাজছি। 8টা সাড়ে 8টার সময় আমি ভাজা স্টার্ট করেছিলাম। ভাজতে ভাজতে যেন রাত্রি 10টা বেজে গেছে। 10টা অবধি আমি এগুলো ভেজে সব রেডি করে রাখছি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে নেক্সট দিন সকাল, আমি ড্রাগন ফ্রুটস খাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল স্নান হয়ে গেছে, আর এই যে আজকে ড্রাগন ফ্রুটস নিয়ে বসেছি। আর ব্লগটা তো কালকে থেকেই স্টার্ট করেছি। কালকে রাত্রির বেলা ঠেকুয়া করছিলাম, 8টা সাড়ে 8টার সময় ঠেকুয়া করতে বসিয়েছি। ভালোই হয়েছে, আমাদের তো বিকেলবেলার দিকে কোনো খাওয়া দাওয়ার থাকে না। কালকে 4টে সাড়ে 4টের সময় লাস্ট খাওয়া ফিনিশ করেছি। তারপর একটু রেস্ট নিয়েছি, নিয়ে একেবারে শান্তিতে সন্ধে মানে রাত্রির 8টার সময় বসে বসে ঠেকুয়া বানিয়েছি। তো এখন আগে ড্রাগনটা খেয়ে নিই। আজকে অয়নের অফিসেও ঠেকুয়া দিয়ে দেবো, অয়নের বন্ধুদের। এই দেখো সব ঠেকুয়া, এই দেখো ঠেকুয়া, এই যে এক টিফিন বাটি ঠেকুয়া হয়েছে। আজকে অয়নের অফিসেও দিয়ে দেবো। এরপর ভাবছি মাঝে মাঝেই না এরকম বানিয়ে রাখবো, তাহলে ঘরে না বেশ অন্যান্য বিস্কিট বা অন্যান্য কিছু স্ন্যাক্সের প্রতি আকর্ষণ কম থাকে, আর ঘরের খাবার না এরকম খাওয়াও হয়, ভালো হয়। আর এরকম ঠেকুয়া ভাবো, আগের বার আমরা ঠেকুয়া কিনে নিয়ে এলাম না, সেটা 750 টাকা নিয়েছিল। এইটুকুটুকু ছোট ছোট 15টা টোটাল 15টা ছিল না, 30টা ছিল দুটো কৌটোতে ঠেকুয়া। 750 টাকা নিয়েছিল। আর সেই ঠেকুয়ার এই ঠেকুয়া বলো, ওই ঠেকুয়াগুলো ভালো ছিল, কিন্তু সেগুলো যতই হোক বাইরে দিয়ে কেনা জিনিস। আর আমি কালকে ঘি আর সাদা তেলে পুরো বানিয়েছি এই ঠেকুয়াগুলো। ঘিটা বেশি, সাদা তেল কম। আর আটাটাও দেখতে পেলে ভালো আটা দিয়েছি। ঘরের জিনিসের না একটা আলাদাই ব্যাপার থাকে। আটা যদি তুমি আর একটু খসখসে আটাটা দাও না ঠেকুয়াতে, ওই ঠেকুয়াগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে। কালকে রাতে কিন্তু আমি একটা টেস্ট করিনি, হাফ খেয়েছি, কারণ একটুখানি না খেলে বুঝতে পারবো না কীরকম মানে ইয়ে দিয়েছি জিনিসপত্র। অয়ন বলছিল আর একটু খাও, একটু খাও। না, আমি কোনো কিছু খাই না সন্ধ্যেবেলার পর থেকে। আজকে ব্রেকফাস্টে থাকবে হচ্ছে রুটি, আর তার সাথে থাকবে ডিমের অমলেট। আমাদের অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে পরোটা দিয়ে ডিমের অমলেট। তো এই কয়দিনে তো ভাজা ভাজি এসব অনেক খাওয়া হচ্ছে, তো ওর জন্য আমি ঠিক করলাম যে পরোটাটা ছোট দো, বরঞ্চ রুটি খাই, ঘি লাগিয়ে দেবো উপরে, আর তার সাথে ডিমের অমলেট করি। তো এর জন্য ডিমের অমলেট আর রুটি আটা মাখা হয়ে গেছে। তো এই দেখো রুটিগুলো বসিয়ে দিয়েছি। প্রথমে পরোটা করব ভেবেছিলাম, তারপর ভাবলাম না থাকে, কয়েকদিন ধরে ভীষণ ভাজাভাজি খাওয়া হচ্ছে, তার জন্যই রুটি করলাম। আর এই চাটুটাও নতুন, ছোট্ট চাটু। আর এদিকে দেখো রুটির উপর আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি। ঘিটা একদম জমে গেছে, মানে জমে রয়েছে। আর এগুলো হচ্ছে খাপলি আটার রুটি, রুটিগুলো কিন্তু খুব একটা ফোলে না। আর এই হচ্ছে ডিমের অমলেট। প্রথম ডিমের অমলেটটা আমার, দেখতেই পাচ্ছ প্রচুর এর মধ্যে পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। তো আমি না প্রথমে এটা তোলার চেষ্টা করলাম, উঠলো না। তারপর একেবারে ফ্রাইং প্যানটাই উপর করে দিলাম। তো এই দেখো মানে খুব স্মুথলি উঠে এসছে। আর এদিকে আমি ঘিও লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা রুটির উপরে। এই হচ্ছে রুটি, ঘি লাগানো। হাঁপিয়ে গেছি, বাপরে বাপ। অয়নের অফিসের ইয়ে থাকলে না আমাকে দৌড়দৌড়ি করে কাজ করতে হয়। চলো না না না, খাও খাও, দেরি করো না। এই দেখ কি সুন্দর, আর রুটিগুলো দেখো কি সুন্দর ছোট ছোট করেছি। আজকে নতুন চাটুটা বের করে নিয়েছি, ওটা আগের চাটু, তো ওইটাতে রুটিগুলো করেছি, ছোট ছোট কিউট হয়েছে। চাটুটাও তো ছোট, এবার থেকে ওটাতেই করবো। আগে চাটুগুলো সব বাতিল করে দিয়েছি, নতুন একটা চাটু কিনেছি, তোমাদেরকে দেখাবো, দেখানো হয়নি। ডিম দিয়ে খাও। এই রুটি সব করে নিয়ে এলাম। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তোমার ডিমটা কেমন হয়েছে? অয়নের ডিমে আবার পেঁয়াজ পড়বে না, লঙ্কা পড়বে না, আর আমার ডিমে ভরপুর পেঁয়াজ আর লঙ্কা। এই
অয়নকে তোমরা অনেকদিন দেখোনি, এই যে এই আমাদের একটা প্লেটে ডিমের অমলেটটা নিয়ে নিয়েছি, একটা প্লেটে রুটি নিয়েছি। হ্যালো, অয়নের এইসব পেলেই হলো, খুব আনন্দ। অয়ন অনেকক্ষণ আগেই চলে গেছে অফিসে, ও তো 10টার সময় বেরিয়ে যায়, এখন 11:30 বাজতে চলেছে। আমি মোটামুটি ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। ফার্স্টেই ভাবছি রান্নাটা সেরে নেব। আজকে দুপুরে খাওয়া হবে সোয়াবিনের তরকারি, তো সোয়াবিনের তরকারিটা রান্না করে নেব, একদম মাংসের মতন বেশ সুন্দর একটু কষা কষা করে করব। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপর আবার ছাদে যাবো ভাবছি। ছাদে গিয়ে আগের দিন জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম না, ওগুলো আবার নামিয়ে নিয়ে আসবো। টিভি চলছে, গান শুনছি, কাজ করছি। তো প্রথমে ভাবলাম রান্না করতে বসিয়ে দিই, তারপর ভাবলাম না থাক, আগে যাই ছাদ থেকে ঘুরে আসি। এখন এই 12টা 12:30 মতন বাজে। ছাদে এসে আমার নিজেরই মাথা মানে খারাপ হয়ে গেছে। এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি, আর এই যে সামনের তারে দেখছো না জামা কাপড়গুলো ঝুলছে, এগুলো আমারই জামা কাপড়, আগের দিন দিয়ে গেছিলাম সেগুলো। আর ফোনটা আমি যতবারই সেট করে রাখছি আর সেট করে আমি জামা কাপড় মেলা স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড হাওয়া। এই দেখো ফোনটা উল্টে যাচ্ছে, আবার আসছি, আবার এসে সেট করছি, আবার আমি জামা কাপড় মেলছি। আমি সমানে যেটা কতবার 10 থেকে 12 বার আমি শুধু ফোনটা সেট করেছি তোমাদের দেখানোর জন্য যে দেখো কি মারাত্মক হাওয়া ছাদে, মনে হচ্ছে আমাকে শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি এক একটা জামা কাপড়ের উপরে যেন 3টে 4টে করে ক্লিপ মানে লাগিয়ে দিয়ে যাই। তো আজকে শুধু জামা কাপড় মেলা নয়, তার সাথে জামা কাপড় তোলাও আছে। তো আমি ফার্স্টে কোনটা করব, কিভাবে করব বুঝে পাচ্ছি না। তো ফার্স্টে আমি ভাবলাম জামা কাপড়টা মেলেই দিই। আর হাওয়ার প্রচণ্ডতা দেখেছো কি প্রচণ্ড হাওয়া, যে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা শুধু দেখো। আর ফার্স্টে ভাবলাম জামা কাপড়টা মেলে দিই, তাহলে বালতিটা খালি হয়ে যাবে। আর ওদিক দিয়ে জামা কাপড়, শুকনো জামা কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করে বালতির মধ্যে আমি গুছিয়ে নেব। এই কাজগুলো না অয়নই বেশিরভাগ করে, জামা কাপড়গুলো তুলতে অয়নই আসে। কিন্তু আজকে আমি ভাবলাম আমি যাই, ভিটামিন ডিও খাওয়া হয়ে যাবে, তার সাথে সাথে জামা কাপড়গুলো মেলাও হয়ে যাবে, তোলাও হয়ে যাবে। আমার অবস্থা দেখেছো, মানে একদম নাজেহাল, হিমশিম খেয়ে গেছি আমি পুরো। আর ওই বিশাল বড় বড় বেড কাভারগুলো, এর মাঝখানে কিন্তু আরও 2বার ফোনটা পড়ে গেছে, আমি আবার সেটা সেটও করে নিয়েছি। কতবার আর তোমাদের দেখাবো যে উল্টে যাচ্ছে ফোনটা। তো যাই হোক, চাদরগুলো মেলছি, মনে হচ্ছে চাদরের সাথে আমিও উড়ে চলে যাব। তো এইভাবে মেলাগুলো তুলছি, আমার নিজেরই হাসি পাচ্ছে দেখে। তো দেখতেই পাচ্ছ কি মারাত্মক হাওয়া। তো আমি ফার্স্টে কি করেছি, জামা কাপড়গুলো সব মেলে নিয়েছি, আর ওই শুকনো জামা কাপড় থেকেও কিছু এক্সট্রা ক্লিপ এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো অবস্থাটা দেখো আমার, আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করার জন্য এসেছি। ওই দেখো আবার ক্যামেরা উল্টে গেছে, আবার আমি ক্যামেরা সেট করছি, কি যে করছি পাগলামো, আমি তোমাদের কি বলবো, আমার নিজেরই হাসতে হাসতে বের হয়। পাগলের মতো হাওয়া, পাগলের মতো হাওয়া একদম। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে না, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। সত্যি আমারও মন কিন্তু নাচছে, নাচার জন্য। দেখো দেখো দেখো, এই দেখো দেখো, এদিকে দেখো জামা কাপড়গুলো কিরকম উঠছে, আর এখানে এগুলো সব আমার জামা কাপড় পিছন দিকে দেখো। এগুলো যে আমি কি করে তুলে নিয়ে যাবো আমি এটাই ভাবছি, শুকনো জামা কাপড়গুলো। বাপরে বাপ, এই দেখো দেখো জামা কাপড় সব তুলে নিলাম, আর এইগুলো সব মেলে দিলাম। দেখো গুটিয়ে মুটিয়ে কি হলো, কি বলবো বলো। আর এই যে এই জামা কাপড়গুলো যে কত কষ্ট আমি ভাঁজ করলাম, অন্যদিন অয়নে এই কাজগুলো করে, আজকে আমি করলাম। অয়ন এসে বলবে তুমি আবার এত কাজ করে নিয়েছো, করবো না বলো। চলো নিচে যাই, রান্না করিনি এখনো, সোয়াবিনের তরকারি রান্না করব, চলো। তো দেখো চলে এসেছি ঘরে। আগের দিন না অয়নকে দিয়ে একদম পাড়ার থেকে, একদম লোকাল দোকান থেকে এই লোকাল সোয়াবিনগুলো আনিয়ে নিয়েছি, একদম লুজ সোয়াবিন, কিন্তু ভীষণ পরিষ্কার আর খুব ভালো। জানো ওদের দোকানটাও বেশ ভালো, নতুন রাজস্থানি দোকান হয়েছে, তো ওখান দিয়ে আমি মোটামুটি এই ধরনের জিনিসগুলো আনিয়ে নিই, যেটুকু ভালো পাওয়া যায়। তো সর্ষের তেলে একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, জিরেটা ফোড়ন দিতে ভুলে গেছি, যাই হোক জিরেটা মিস হয়ে গেছে। আর আমি সোয়াবিনটা না ভালো করে সেদ্ধ করে নিয়েছি।
একটু আটা মাখা ছিল, সকালে রুটি খেয়েছিলাম, 3টে রুটি করে রেখে দিলাম, কালকে দেখবে সকালবেলা চায়ের সাথে খাবো বাসি রুটি। বাসি রুটি কিন্তু শরীরের জন্য মারাত্মক ভালো। তো বাসি আটা কখনো রেখে দেবে না ফ্রিজে, কিন্তু বাসি রুটি কিন্তু খেয়েও খুব ভালো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাও দেখো অ্যাড করে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো দিইনি আমি, না ধনে গুঁড়োটা খুব একটা দিই না রান্নায়, আমার খুব একটা ভালো লাগে না। তো এইখানে দেখো আলু ভাজাটা যে ভেজে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিলাম, মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সোয়াবিন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রথমে কিন্তু জল দিয়ে দেব না, সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একবার ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ এই ধরো 5-6 মিনিটের মতো রাখবো, তারপর ঢাকাটা খুলে আর একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর আমি ওর মধ্যে গরম জল অ্যাড করব। তো দেখো এই যে সোয়াবিনটা কিন্তু এখনও গরম জল আমি অ্যাড করিনি, আলুর সাথে দেখো কি সুন্দর কষা কষা হয়ে এসছে। এতে না সোয়াবিনের মধ্যে মশলাটা খুব সুন্দর ঢোকে। তো দেখো আমি গরম জল অ্যাড করে দিয়েছি। এবার আর কিছুই না, একটা কাঁচা লঙ্কা অ্যাড করব আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব, তাহলেই সোয়াবিনের তরকারি একদম রেডি। আর একটু নুন মিষ্টি তো অ্যাড করেই দিয়েছি। তো লাস্টে ভাবলাম একটু বেগুন ভেজেও নিই, কারণ একটু ডাল রয়েছে। অয়ন তো বেগুন ভাজা খায় না, অয়ন বলেছে ও নাকি সোয়াবিনের তরকারি দিয়েই খাবে। তা আমি ওর জন্য আলাদা করে কিচ্ছু ভাজাভাজি করে দিইনি, সোয়াবিনের তরকারি দিয়েই খাবে। আর আমি একটু বেগুন ভাজা করে নিয়েছি ডালের জন্য। ভাতটা না খুলতে যাচ্ছিলাম, তা বললাম না থাক। আবার চলে এসেছি ছাদে, এখন বাজে 4:30। তাড়াতাড়ি করে চলে এসেছি, নইলে না বৃষ্টি নামতে পারে। তো এই জামাগুলো আমি আর রাত্রিরে রাখতে চাই না, তখন এসেছিলাম 12:30টায়, আবার চলে এসেছি এখন। আমি আর অয়ন দুজনে মিলে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, পান খাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, অয়ন এসে গল্প করলো তাই বলছি। আমরা অনেক সময় ভাবি যে আমরা টাকা ইনকাম করলে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আর টাকা ইনকাম না করলে আমরা ইন্ডিপেন্ডেন্ট নই। কথাটা কিন্তু একদম সত্য কথা। আমাদের বাড়িতে আমি আমার মাকে দেখেছি, বাবাকে তো দেখিনি, অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু সবাই চাকরি করে, সবাই। আমার দিদিভাইও চাকরি করেছে, আমিও চাকরি করেছি বিয়ের আগে, কিন্তু আমি চাকরি করতে চাইনি, তাই চাকরি ছেড়ে দিয়েছি। অয়নকে বিয়ে করেছি, আমি ঘর সামলেছি, অয়ন বাইরে সামলেছে। কারণ শুধু টাকা ইনকাম করাটাই তো সব নয়, সুন্দর করে সংসার করব, তাহলে ঘরটাকে সামলাবে, তাই না? দুজনে যদি চাকরি করে টাকা ইনকাম করি, ঘরটা তো দেখতে একটা নরকের মতো, বস্তির মতো লাগবে, এটা আমার মনে হয়। আর বাইরের লোককে দিয়ে ঘর সামলানো যায় না, আর যাই সামলানো যায়। কিন্তু ছোটোবেলা থেকে আমরা কি জানি যে নিজের হাতে টাকা ইনকাম করা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যে তুমি নিজে ইনকাম করছো। আমি অয়নের থেকে আজকে এমন একটা স্টোরি শুনলাম, কথাটা একদম সত্য কথা, তাই না অয়ন? অয়নের একজন কলিগ, সে ব্যাঙ্গালোরে হোয়াইট ফিল্ডে তার নিজের ফ্ল্যাট আছে, নিজের টাকায়, তার নিজের গাড়ি আছে নিজের টাকায়, ঠিক আছে? সে নিজে লোন দিচ্ছে, লোন ক্লিয়ার করছে। তারপরও সে ছট পুজোতে শ্বশুরবাড়িতে গেছে, তাকে একা ছটের সমস্ত প্রসাদ রান্না করতে হয়েছে, এবং রাত্রি 2-2:30 অবধি পুরি রান্না করে সে রেখেছে, কেউ তাকে হেল্প করেনি। এবং এটা নাকি তার সাথে রেগুলারই হয়। তার 2টো বাচ্চাও আছে, এমন না যে সে বাচ্চা দেয়নি বা তার বাচ্চা নেই, সে সংসারে কিছু কন্ট্রিবিউশন নেই তার। চাকরি করে, শিক্ষিত, ব্যাঙ্গালোরে তার নিজের টাকায় বাড়ি, নিজের গাড়ি। তারপরে সে নিজের শ্বশুরবাড়িতে গিয়ে, দেশের বাড়িতে গিয়ে রাত্রি 2টো অবধি সে একা একা পুরি বানাচ্ছে। এটা তার পানিশমেন্ট, বা তাকে কেউ পছন্দ করে না। আমি অয়নকে তাই বলছিলাম, এবং সে এটা ফোন করে কিন্তু নিজেই বলেছে যে আমার সাথে এরকম ব্যবহার করে। এটা মানে একটা ছোটো পর্যায়ের ব্যাপার বললাম। ঘরে ঘরে না, তুমি যতই টাকা ইনকাম করো আর যতই ইন্ডিপেন্ডেন্ট নিজেকে মনে করো, তুমি ইন্ডিপেন্ডেন্ট নও, তাই না? তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট হও, তোমার কারোর সাথে থাকার দরকার নেই, নিজের মতন থাকো, তবে বুঝবো তুমি ইন্ডিপেন্ডেন্ট। তুমি সংসারও করবে, সকলের অত্যাচারও সহ্য করবে, সকলে তোমাকে ছোট করবে, তারপর তুমি শুধু টাকা ইনকাম করো বলে ইন্ডিপেন্ডেন্ট। আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরা আমাকে বলো, ঠিক আছে? খারাপ লাগুক ভালো লাগুক বলো। টাকা ইনকাম করাটা সত্যি খুব দরকার, কিন্তু তুমি যদি সেরকম মানুষের সাথে থাকো, সবার আগে যদি মনে করো বিয়ে করব, তো এমন মানুষের সাথে বিয়ে করবে না কখনো যে আমার টাকা, তার টাকা।
আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, কোনোদিনও আমার মাকে বলো বা বাড়ির কারুকে বলো আমার টাকা আমি আমার বরকে জন্মদিনে গিফট করলাম, বিবাহবার্ষিকীতে গিফট করলাম আমার টাকা, কোনোদিন শুনিনি। এখন এগুলো আমি খুব শুনি, আমি আমার বরকে না গিফট করলাম আমার টাকা দিয়ে। কেন এতদিন তোমার টাকা কার টাকা ছিল? তোমার বরের টাকা, তোমাদের দুজনেরই টাকা। তোমার বরের টাকা তোমার টাকা, তোমারও অনেক কন্ট্রিবিউশন আছে সংসারে, তাই না? দুটো পয়সা ইনকাম করবে অমনি। আমি না আমার বরকে বার্থডেতে গিফট করলাম আমার টাকা দিয়ে। এতদিন কার টাকায় খাচ্ছিলে, কার টাকায় পড়ছিলে? ভিতরে যদি যে মানুষটাকে আপন করে না নিতে পারো, বাইরে তুমি তার সাথে থাকতে পারবে না। তুমি এক ছাদের তলায় থাকছো, এক বেড শেয়ার করছো, আর টাকার বেলায় ওর টাকা আর আমার টাকা। লোককে শোনাতে খুব ভালো লাগে আমি খুব ইন্ডিপেন্ডেন্ট, আমার টাকা, আমার বরকে গিফট করব আমার টাকায়। এগুলো সব শোনানো জিনিস, খুব ছোট ছোট মানসিকতার এই ধরনের কথাবার্তা। বিয়ের পরে দুজনেরই টাকা। আমি এতদিন রোজগারই করিনি, কোনোদিনও মনেই হয়নি অয়নের টাকা অয়নের টাকা, ওর টাকা আমার টাকা, আমি ঠিক করে দেবো কোথায় কী খরচা হবে কোথায় কী খরচা হবে না। অয়ন কোনোদিনও নিজে হিম্মতই হয়নি একটা টাকাও নিজে কোথাও গিয়ে খরচা করবে। এটা আমাদের দুজনের টাকা। তো এটাই আমার বলার ছিল। আমার যদি কোথাও কোনো ভুল থাকে কথায় তোমরা আমাকে বলো, তাই না? ইন্ডিপেন্ডেন্ট এখান থেকে আসে, এটা ইনকাম করলে ইন্ডিপেন্ডেন্ট হয় না, তাই না? এত কিছু সহ্য করার পরেও ও কিন্তু প্রায় এসে বলে, অফিসে সবাইকে বলে যে ও যখন শ্বশুরবাড়িতে যায় ওকে কত ছোট করে, ওরা শ্বশুরবাড়িতে কত ছোট করে। রাত্রি 2টো অবধি ওকে দিয়ে ভাবো সমস্ত ঠেকুয়া বানিয়েছে, পুরি বানিয়েছে অতগুলো লোকের জন্য, কেউ হেল্প পর্যন্ত করেনি। ননদ বলো সবাই ছিল, সবাই আড্ডা মেরেছে, গল্প করেছে, তাই না অয়ন বলো? তাই না বলো? একদম ঠিক কথা, প্রায় তো করে। আমি যেটা বলেছি ভুল বলেছি, যে ইন্ডিপেন্ডেন্ট কখনো এমন হওয়া উচিত না যে আমি টাকা ইনকাম করে বলি ইন্ডিপেন্ডেন্ট। আমি কোনোদিনও অয়নকে আমার টাকায় গিফট দেবো বা অয়নের টাকায় আমাকে গিফট দেবো এরকম কোনোদিনও মনেই হয়নি। আমাদের দুজনে, ওর টাকা মানে আমার টাকা, আমি যদি কালকে রোজগার করি আমার টাকা ওর টাকা, মানে দুজনেরই টাকা। আমি আলাদা করে ভাবতেই যাবো না যে আমি অয়নকে আমার টাকা দিয়ে কিছু গিফট দেবো। এসব ঢং এখন শুরু হয়েছে, জানো তো? ঢং শুরু হয়নি, এটা দিয়ে একটা মাথার মধ্যে চলে গেছে ফেমিনিস্ট। আর তারপর কি বলতো, এটা জানো তো অন্যকে ছোট করা, যে তোরা ইনকাম করিস না, তোরা তোর বরকে গিফট দিতে পারবি না, আমি ইনকাম করি আমি আমার বরকে গিফট দিতে পারবো। অ্যাকচুয়ালি সব খোকলা ভিতরে ভিতরে অনেক কিছুর অভাব, ছোট করা জানো লোককে, এটা আমি মনে করি। যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি, বাই।